এই মুহূর্তে পাওয়া খবর অনুযায়ী রাজধানীর গুলিস্তানে খদ্দর মার্কেটে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। সেখানে আছেন আমাদের সহকর্মী মিল্টন আনোয়ার। তার কাছ থেকে আমরা সবশেষ তথ্য জানব। মিল্টন, আগুন কি করে লাগলো, আগুনের সূত্রপাত কি করে হলো, এখন পর্যন্ত আগুনের পরিস্থিতি কি জানাবেন? ফায়ার সার্ভিস কি বলছে? প্রত্যক্ষদর্শীদের কারোর কাছ থেকে কিছু তথ্য পেয়েছেন কিনা জানাবেন সবশেষ পরিস্থিতি। আপনি এই মুহূর্তে যে গুলিস্তানে যেটা খদ্দর মার্কেট, সেই খদ্দর মার্কেট অর্থাৎ গুলিস্তান মোড়ে যেই 0 পয়েন্টের পাশে যে খদ্দর মার্কেট, সেই খদ্দর মার্কেটে আসলে এই আগুনটি লেগেছে এবং আজকে শুক্রবার এই এলাকাটির বিপণী বিতানগুলি বন্ধ থাকে এবং এই যেই জায়গাটিতে আগুন লেগেছে সেটি আসলে মার্কেটের ছাদের উপরে সেটিকে এই মার্কেটটিকে বড় করা হচ্ছিল, অর্থাৎ উপরের দিকে আরও বাড়ানো হচ্ছিল। সেই জায়গায় এটি নির্মাণাধীন এবং সেখানে নির্মাণাধীন জায়গাটিতে কিন্তু এখানকার যারা ব্যবসায়ীরা তারা সেখানে গোডাউন বানিয়েছিলেন এবং সেই কোনো একটি গোডাউনে এই আগুনটি লেগেছে এবং আগুনটি লেগেছে সোয়া 5টার দিকে এবং সোয়া 5টার দিকে সেই আগুন লাগার পরে 1 ঘন্টা কেটে গেছে, কিন্তু এখনও পর্যন্ত আসলে আগুন না নিয়ন্ত্রণের দিকে অনেকটা চলে এসেছে, কিন্তু পুরোপুরি নিভেনি। তার কারণ হচ্ছে যে যেই জায়গাটিতে আগুন লেগেছে সেই জায়গাটিতে যে গোডাউন থাকার কারণে এই অনেক বেশি টিন এবং অন্যান্য যে জিনিসটি ঘেরা আছে এবং ফায়ার সার্ভিসের যারা কর্তৃপক্ষ আছেন তারা সেখানে সেই প্রবেশ করতে পারছেন না, যত দ্রুত তাদের প্রবেশ করা প্রয়োজন করতে পারছেন না। এবং আমরা দেখতে পাচ্ছি এখন যে ফায়ার সার্ভিসের প্রথম যে 9টি ইউনিট কাজ করতে, প্রথমে 5টি ইউনিট কাজ করছিল, পরে এখন 9টি ইউনিট কাজ করছে এবং অন্যান্য আরও বেশ কিছু ইউনিট আছে। এবং এই জায়গাটিতে আপনি যেমনটি দেখছেন যে যেহেতু বহুতল ভবনের অনেক উপরে আগুনটি লেগেছে, ফলে ফায়ার সার্ভিসের যে ক্রেন সেটি ব্যবহার করছে এবং এই ক্রেন ব্যবহার কারণে অনেক বেশি সংখ্যক দমকল কর্মী তারা যে সেখানে যেতে পারছেন, বিষয়টি এইরকম নয়। ফলে 1টি এবং 2টি হোস পাইপ দিয়ে তারা আগুনটি নিভানোর চেষ্টা করছেন 2 দিক থেকে। এবং এখন আমরা কিছুক্ষণ আগেও আমরা যেই লেলিহান শিখা আগুনের সেটি দেখেছিলাম, এখন আমরা দেখছি যে অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে আগুন, কিন্তু তারপরেও পুরোপুরি নেভেনি। এবং আপনি জানেন যে এটি একটি ঘনবসতিত এলাকা যেখানে অনেকগুলো বিপণী বিতান পাশাপাশি এবং এখানে হাজার হাজার ব্যবসায়ীরা এখানে করেন এবং এই ব্যবসা করেন। এবং এটি যেহেতু মূলত এই জায়গাটিতে যেই প্রতিষ্ঠান সেটি হচ্ছে এখানে কাপড়ের ব্যবসা, এটি খদ্দর মার্কেট এবং এর মূল যেই যা বিক্রি হয় এখানে সেটা হচ্ছে কাপড়। ফলে খুব দ্রুত এখানে আগুন লাগে এবং আগুন ছড়িয়ে পড়ে এবং উপরে যে গোডাউন যে কথা বলা হচ্ছে সেই গোডাউনে কিন্তু আসলে অনেক বেশি কাপড় আছেন বলে আমাদেরকে এখানকার যারা প্রত্যক্ষদর্শী আছেন তারা বলছিলেন। এবং আমরা আবারও দেখছি যে কিছুটা নিভে গেল, আবারও আগুনকে যেই জায়গাটিতে এই মুহূর্তে এই মার্কেটের 8তলার উপরে যেই এখন যে গোডাউন নির্মাণাধীন অংশে, সেই গোডাউনে আগুন কিন্তু এখনও জ্বলছে। এবং আমরা ফায়ার সার্ভিসের আরও কয়েকটা ইউনিট আসতে দেখছি এবং এতে কিছুক্ষণ আগ পর্যন্ত এক পাশ থেকে আগুন নিভানোর চেষ্টা করা হচ্ছিল, কিন্তু এখন দেখছি আমরা যে 2 পাশ থেকে আগুন নিভানোর চেষ্টা করা হচ্ছে এবং তারা আগুন নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন। এবং আপনি জানেন যে এই যেই খদ্দর মার্কেট, সেই খদ্দর মার্কেট থেকে খুবই কাছে ফায়ার সার্ভিসের যেই সদর দপ্তর এবং যেই কারণে ফায়ার সার্ভিস দ্রুত এখানে পৌঁছতে পেরেছে। এবং আমরা এইখানে নইলে এই আগুনটি আজকে যেহেতু মার্কেট বন্ধ এবং মার্কেটের সবগুলো প্রবেশপথ বন্ধ, সেই কারণে হয়তো যতটা ক্ষয়ক্ষতি হওয়ার বা যতটা হওয়ার কথা ছিল সেটি হবে না, কিন্তু আমরা দেখছি যে এই মুহূর্তে ওই মার্কেটের ছাদের উপরে যে নির্মাণাধীন উপরের দিকে যে নির্মাণাধীন অংশ, সেই অংশের যে গোডাউন, সে আগুন পুরোপুরি কিন্তু নেভেনি। এবং আমরা যারা এখানকার ব্যবসায়ীরা আছেন তারা অনেকে এসেছেন, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে। তারা বলছিলেন যে এই অংশটিতে অনেক বেশি টিনের কাঠামো আছে এবং টিন দিয়ে ঘেরা, যেহেতু এটি গোডাউন, যাতে এখানে নিরাপত্তার স্বার্থেই তারা অনেক মজবুত করেই এই গোডাউনগুলি তৈরি করেছেন। এখন দমকল কর্মীরা সেগুলো ভেঙে ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন, কারণ তা নইলে পানি ভেতরে পৌঁছতে পারছে না এবং ফলে আগুনটি পুরোপুরি নিভানোর বিষয়টি সেটি সম্পন্ন হচ্ছে না। এবং আমরা এই
যেই খদ্দর মার্কেট, সেই খদ্দর মার্কেটের এক পাশ থেকে এত পর্যন্ত আমরা দেখছিলাম যে ক্রেন দিয়ে আগুন পানি দেওয়া হচ্ছিল। এখন আরও এক পাশ দিয়ে পানি যাতে দেওয়া যায় সেই ব্যবস্থাটি নেওয়ার চেষ্টা করছে দমকল কর্মীরা। এবং এখানে আমাদের বাংলাদেশে আগুনের যেই লাগলে যেই বিষয়টি হয় যে অনেক বেশি উৎসুক জনতা তারা ভিড় করেছেন এবং সেক্ষেত্রে তারা কিছু সেই দমকল বাহিনীর কাজে কিছুটা ব্যাঘাত ঘটছে। কিন্তু তারপরে আমরা দেখছি যে এই যে অংশটিতে আগুন এই মুহূর্তে জ্বলছে আপনি দেখতে পাচ্ছেন, সেই অংশটি কিন্তু পানি পৌঁছানোর মতো পরিস্থিতি এখনও তৈরি করতে পারেননি দমকল কর্মীরা। আমরা দেখছি উপরে দমকল কর্মীরা কাজ করছেন, তারা দেয়াল ভাঙার চেষ্টা করছেন এবং এখানে যেই গোডাউনগুলোর যেভাবে বানানো হয়েছে সেগুলো ভেঙে তারপর জায়গা করার চেষ্টা করছেন যাতে পানি ভেতরে প্রবেশ করে, কারণ এর আগে দমকল বাহিনী যে পানি দিচ্ছিল সেই পানি দেয়ালে বাধা পেয়ে ফিরে আসছিল, অর্থাৎ ভেতরে প্রবেশ করতে পারছিল না এবং এখনও পানি সেই অর্থে পুরোপুরি ভেতরে প্রবেশ করতে পারেনি এবং দাহ্যবস্তু হওয়ার কারণে আগুন অনেক বেশি ছড়িয়ে পড়ছে এবং আগুন দীর্ঘ সময় ধরে কিন্তু এখানে স্থায়িত্ব লাভ করছে, কারণ 1.5 ঘন্টা প্রায় হয়ে গিয়েছে আগুন লেগেছে, কিন্তু এখনো পর্যন্ত সেটি পুরোপুরি যে নিয়ন্ত্রণে আনা যায়নি। তবে এর মধ্যে দমকল বাহিনীর তৎপরতার কারণে আগুনের বিস্তার ঘটেনি, কিন্তু পুরোপুরি নিভে যায়নি। মিল্টন, আমরা আপনার মাধ্যমে যেমনটি জানছিলাম যে প্রায় 1.5 ঘন্টা ধরে এই আগুনটি জ্বলছে এবং আপনি যেমনটি বলছিলেন যে আগুনের ভয়াবহতা কিছুটা নিয়ন্ত্রণ করা গেলেও আগুন নেভানো এখনো সম্ভব হয়নি। আজ শুক্রবার ছুটির দিন, আপনি বলছিলেন এটি একটি মার্কেট, যেহেতু খদ্দর মার্কেট, কাপড়ের মার্কেট, এখানে কি আসলে আজকে মানে বন্ধ ছিল নাকি কার্যক্রম চলছিল তা একটু জানাবেন। ক্ষয়ক্ষতির আশঙ্কা কতটা করা হচ্ছে, এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন তাদের কারোর সাথে কথা বলার সুযোগ হয়েছে কিনা? আপনি বলছিলেন আশেপাশে উৎসুক জনতা রয়েছেন, তারা কি কেউ আগুনের সূত্রপাত কি করে হয়েছে সে বিষয়ে কোনো ধারণা দিতে পেরেছেন কিনা, এসবও একটু জানাবেন মিল্টন। আসলে যে শুক্রবার আপনি জানেন যে এটি বাইতুল মোকাররমের একেবারে পাশের একটি বিপণী বুতান এবং শুক্রবারে এই অঞ্চলটি যে সাপ্তাহিক ছুটি, সেই সাপ্তাহিক ছুটি থাকে, ফলে আজকে এই যে মার্কেটটি সেটি বন্ধ ছিল এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেনাবাহিনীর সদস্যরা তারা এসেছেন ভিড় নিয়ন্ত্রণ করবার জন্যে। তো যেমনটি বলছিলাম যে শুক্রবার হওয়ার কারণে এই মার্কেটটি পুরোপুরি বন্ধ ছিল এবং যেই জায়গাটিতে আগুনটি লেগেছে, অর্থাৎ মার্কেটটিকে আবারও উপরের দিকে বাড়ানো হচ্ছে, সেই নির্মাণাধীন অংশে যেটি এখনও যার কাজ শেষ হয়নি, সেখানে নির্মাণাধীন 2টি ফ্লোরের মধ্যে যেই গোডাউন নিচেদের কাপড় ব্যবসায়ীদের, সেই গোডাউনে আগুনের সূত্রপাত। এবং আপনি জানেন যে আজকে শুক্রবার কারণে মার্কেটে সেই অর্থে যারা এই বিষয়টি দেখবেন, নিরাপত্তা কর্মী বা এখানকার যারা নিয়মিত বাসিন্দা, তারাও কিন্তু খুব বেশি ছিলেন না, যে কারণে এই আগুনটি যখন সূত্রপাত হয়েছে, সেই সূত্রপাত হওয়ার পরে খবর দিতে হয়তো কিছুটা দেরি হয়েছে। এবং তার চাইতে বড় কথা হচ্ছে যে পুরোপুরি মার্কেটটি বন্ধ থাকার কারণে এখানে মার্কেট ভেঙে ছাদে যাওয়ার বদলে আমরা দেখছি যে দমকল বাহিনীর সদস্যরা তারা তাদের যে ক্রেন আছে, ল্যাডার আছে, সেই ল্যাডার দিয়ে কিন্তু তারা উপরে উঠেছেন এবং যতটা উপরে তাদের পক্ষে যাওয়া সম্ভব সেইগুলো দিয়ে তারা মেঘানোর চেষ্টা করছেন। কিন্তু এর আগে আপনি যেমনটি বলছিলাম যে এই আগুনটির যেখানটিতে আগুনটি লেগেছে সেই জায়গাটিতে আগুনটি পৌঁছানোর জন্য অনেকগুলো বাধা রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে সেখানে এটি যেহেতু গোডাউন এবং সেই গোডাউন যেগুলো শক্ত করে, যেগুলো ধাতব বস্তু দিয়ে যেই দেয়াল তৈরি করা হয়েছে, সেই দেয়াল ভেদ করে পানি ভেতর দিকে যেতে পারছে না, ফলে আগুনটি এক জায়গায় সীমাবদ্ধ থাকলেও এটি পুরোপুরি নেভানো যাচ্ছে না, কারণ ওখানে তার চারপাশে দমকল কর্মীরা একটি নিরাপত্তা বলয় তৈরি করেছেন, কিন্তু ভেতরে তারা পৌঁছতে পারছেন না এবং যে কারণে আগুনটি পুরোপুরি নিভছে না। আর মিল্টন, আপনি আছেন সেখানে এবং খবরাখবর রাখছেন। সবশেষ খবর আপনি যেমনটি জানাচ্ছিলেন যে আগুন বাড়ছে না, কিছুটা নিয়ন্ত্রণে আনা গেছে, তবে আগুন এখনো নেভানো সম্ভব হয়ে ওঠেনি। দর্শক, রাজধানীর গুলিস্তানে খদ্দর মার্কেটের আগুনের খবর আমরা জানছিলাম সহকর্মী মিল্টন আনোয়ারের কাছ থেকে। আমরা নিশ্চয়ই তার কাছ থেকে পরবর্তী আপডেটও জানবো।